আপনি কি এনেছেন দেখান। আমি বাঙালি রান্না করি, তাই আমি বাঙালি রান্নাই এনেছি। এই যে বাহ, ইন্টারেস্টিং। এ তো দেখছি লাল শাক, লাল শাকের টিক্কি। হ্যাঁ, ভালো হয়েছে। আপনি কি করেন? আমি ময়রা স্যার। ময়রা, মিষ্টি না এনে লাল শাকের টিক্কি এনেছেন? এরকম বাঙালি রান্না, বেশি তেলও নেই এতে। কি কি ব্যবহার করলেন এতে? বেশি কিছুই না, লাল শাক, বড়ি, পোস্ত, সামান্য তেল, নুন আর রসুন। ব্যাস ব্যাস, আমি যাবো যার বুঝে নিয়েছি। আপনি পাকা হাতে রাঁধুনি। আপনি আসুন, আমরা আপনাকে ফোন করব। হ্যাঁ, চলে যাবো স্যার। আসলে উচ্চবাবু ওয়েটিং, মিঠাই গিভিং নিউজ। না মানে উচ্চবাবু দাঁড়িয়ে আছে, মিঠাই এই ভালো নিউজটা দেবে। আসলে মিঠাই এত হুড়ুর ইংলিশ বলে না, কেউ বুঝেই উঠতে পারে না। আপনি তো বেশ মজা করতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। কি হলোটা কি? ফোন করবে বলেছে। লাল শাকের বড়া খেয়ে ওনাদের খুব পছন্দ হয়েছে। আমরা পেরেছি বোধ হচ্ছে বাবু, আমরা পেরেছি। এই ধরো তো। বড় যা, থাঙ্কু থাঙ্কু থাঙ্কু। শোনো না, তুমি যদি ধাক্কা মেরে হালুয়াটা না ফেলে দিতে না, তাহলে এত ভালো একটা আইডিয়া আমার মাথাতেই আসতো না। থাঙ্কু থাঙ্কু, জয় গোপাল। কংগ্রাচুলেশনস। এখন অনেক রিসার্চ বাকি আছে, বাড়ি চলো এখন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, বাড়িতে সবাইকে গিয়ে তো খবরটা দিতে হবে না। জয় গোপাল। আসুন ম্যাম, স্যার আসুন। আসুন ম্যাম, আসুন আসুন আসুন। এটা আপনার টেবিল। আপনি সব ভালো করে দেখে নিন, ইনগ্রেডিয়েন্টস লিস্ট ওয়াইজ সব ঠিকঠাক আছে কিনা। কেমন? যে তুমি বেকার বেকার এখানে আমাকে কেন টেনে আনতে বলো তো? কিন্তু নিজেই সবটা হ্যান্ডেল করতে পারতে। বাহ, ভারী মজা না? তুমি মিঠাইকে সমুদ্রে ধাক্কা মেরে ফেলে নিজে পালানোর তাল করছো। হ্যাঁ শোনো, মিঠাই কিন্তু ভেরি কেলেবার। হ্যাঁ, তুমি মিঠাইকে স্টুপিড ভেবো না। আমি যেটা জানি না, আমি সেটা জানি না। আমার স্বীকার করতে লজ্জা নেই। শোনো না, তুমি আমাকে ওই ক্যালোরি মাপার ব্যাপারটা আবার একটু বুঝিয়ে দাও না গো। আমি না ভুলে যাচ্ছি কেমন জানি। ও সবটা মিলিয়ে দেখে নিলে ভালো হতো না? যে রান্নাটা তুমি করবে, আমি না। আর রান্না বান্নার বিষয়ে তুমি আমার থেকে অনেক বেটার জানো। আর ইনগ্রেডিয়েন্টসের বিষয়ে তুমি বেটার জানবে। আমার দেখার কথা নেই এটা। কি হলো বলো তো? ইউ ক্যান ডু ইট। অল দ্য বেস্ট। কাম অন, ইউ ক্যান ডু ইট। পারবে কেউ? মোচা, মোচা, পেঁয়াজ কুচি, নুন, সর্ষে বাটা, তেজপাতা, আদা বাটা, জিরে বাটা, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, গোটা জিরে, বেসন আর চালের গুঁড়ো। সবই তো ঠিক আছে দেখছি। সবই তো ঠিক থাকার কথা। এবার আমি সেটা গিয়ে বসি। না, তখন তো এখানে যাবো আর যাবো। তুমি আমাকে কেন কম্পিটিশনে নাম দিয়েছিলে বলো তো? আমার খালি যাবো যাবো করছো। আমাকে একটু সাপোর্ট করো না প্লিজ। সাপোর্ট করার কি আছে? তো নার্ভাস কেন তুমি? হ্যাঁ, সব ঠিক আছে তো ম্যাম? হ্যাঁ, সব সব ঠিক আছে। টোটালি ফাইন। সবই তো ঠিক আছে দেখছি, কিন্তু ওই ক্যালোরি মাপার ব্যাপারটা না আমার কেমন ভুলে যাচ্ছে। আরেকবার একটু শিখিয়ে দেবে আমাকে?
তুমি এদিকে এসো। 355 ক্যালোরিজ, 355 ক্যালোরি। মুখস্থের মতন বলে যাচ্ছ কেন বারবার? তোমার জন্য এইসব রান্না খুব সহজ, এত নার্ভাস কেন তুমি? ফাইন, বুঝতে পারছি তোমার নার্ভাস লাগছে, তাই তো? একটু একটু লাগছে, আমি সেজন্যই বলছি আমার সাথে একটু থাকো না প্লিজ। আমি না তোমার কাণ্ড কারখানাগুলো না বুঝতে পারি না, জানো তো কি প্রবলেম বলো তো? তুমি রোড সাইড হোটেলের সামনে দাঁড়িয়ে এত কনফিডেন্টলি রান্না করলে, দ্যাট টু হেলদি ফুড, ওই ইনগ্রিডিয়েন্টস পেয়ে, আর তোমার এখন নার্ভাস লাগছে? হ্যাঁ, এই রাউন্ডটা কিন্তু তুমি জিতবে, আমার ভরসা আছে তোমার উপরে, সিদ্ধার্থ মোদকের ভরসা আছে তোমার উপরে। ওকে, ইউ ক্যান ডু ইট, কাম অন, জাস্ট চিয়ার আপ। আসুন। কোন টেবিলটা আমার? আসুন ম্যাম, ওইটা আপনার। কি মিঠাই রানী, রেডি তো? এখানে কিন্তু ভাতের হোটেলের রান্না চলবে না, যদিও পর্দার পেছনের ঘটনাটা তোমারই ম্যাক্সিমাম বিকজ অফ ভাতের হোটেল। বাট ইউ নো হোয়াট, অ্যাকচুয়াল কম্পিটিশনটা আজ থেকে শুরু। তাই নো ডেরামা। You have to compete. All the best. কি হলো, কোথায় যাচ্ছ? এদিকে এসো, এদিকে এসো। শুধু তুমি বৌদিমণির কথায় একদম কান দিও না, হ্যাঁ? ও কিন্তু তোমাকে আরো ইনস্টিগেট করবে। মিঠাই মিঠাই মিঠাই, এদিকে শুনো, এদিকে শুনো। ওর একটাই মোটিভ, তোমাকে রাগিয়ে দেওয়া। যদি তুমি রেগে মেগে কোনো একটা স্টেপ নাও না, তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। শোনো, ওর কোনো কথায় যদি তোমার রাগ হয় না মিঠাই, তুমি জাস্ট আমার কথা ভাববে, ভাবে আমি তোমার উপরে কতটা ভরসা করি। অ্যান্ড ইউ আর দ্য বেস্ট, ইউ নো দ্যাট, আই নো দ্যাট। কাম অন, অল দ্য বেস্ট। চল না, আরে যাও, তুমি রাগ করো না, চল, মাথা ঠান্ডা একদম। হ্যাঁ, কাম অন। শোনো, ছুঁই ঠুই নিয়ে একদম সাবধান, হ্যাঁ? বেশি তাড়াহুড়ো করো না, স্পিড কন্ট্রোল। আর শোনো, সিদ্ধার্থ মোদক সবসময় তোমার পাশে থাকবে। সন্ধ্যাকে ডাকলি না কেন? সোমদাকে এখানে কেন ডাকতে যাবে? কেন রাখতে যাবো? শোনো, এটাই তোর আর মিঠাইয়ের ডিফারেন্স। মিঠাই কিন্তু সবটা জানে, কিন্তু তাও আমাকে এখানে ডেকে নিয়ে এসছে। আই ফিল রিয়েলি গুড অ্যাবাউট ইট। আমি অ্যাপ্রিসিয়েট করেছি ব্যাপারটা। এই যে তুই যদি সন্ধ্যাকে এখানে ডাকতিস না, সন্ধ্যাও অ্যাপ্রিসিয়েট করতো, ওরও ভালো লাগতো পুরো ব্যাপারটা। কাকে বয়ে যাচ্ছে, ফরগেট ইট। শাট আপ, জাস্ট শাট আপ সিড। ইউ নো হোয়াট, আমি না এই মিঠাই রানী একদম হতে চাই না। চেষ্টাও করিস না, কোনোটা তুই হতে পারবি না। অল দ্য বেস্ট বৌদিমণি।
হ্যালো হ্যালো হাই এভরিওয়ান, আমি মিমি চলে এসেছি আজকে হেলদি হেসেলদি। এখানে হবে আজকে প্রচুর হেলদি খাবার, কিন্তু শুধু হেলদি ফুড হলেই তো হবে না, তার সঙ্গে স্বাদও চাই। আর আজকে তাই হেলদি হেসেলে হবে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। অগণিত মানুষ এসেছিলেন আমাদের এই হেলদি হেসেলের সিলেকশন রাউন্ডে। বাঙালি যে একটু হলেও আস্তে আস্তে হেলথ কনসিয়াস হচ্ছে, এর থেকে কিন্তু বোঝা যায়। এর থেকে ভালো প্রমাণ আর কি হতে পারে বলুন তো? আমাদের বিচারকরা কিন্তু খুব কড়াভাবে 6 জন পার্টিসিপেন্টকে বেছে নিয়েছেন যারা হেলদি ফুড বানাবেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তাই আর দেরি না করে ডেকে নেব আজকের বিচারকদের। প্রথমেই আলাপ করব একজন বিচারক যিনি একটুখানি কড়া। প্লিজ ওয়েলকাম আজকের প্রথম বিচারক শেফ জয়ন্ত। হাই। হ্যালো। আজকে প্রতিযোগিতা কেমন হতে চলেছে? খুব জোরদার হতে চলেছে মিমি। আর আরেকটা কথা তোমাকে বলি চুপি চুপি, আমি নিজেও কিন্তু ভীষণ টেন্স, কারণ প্রতিটি প্রতিযোগী খুব ভালো। প্রত্যেক প্রতিযোগীর জন্য আমার অভিনন্দন হেলদি হেসেলের এই স্টেজ অবধি পৌঁছানোর জন্য। থ্যাংক ইউ স্যার। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। এ ভাই, তোষা বললে শেফ নাকি খুব কড়া। জানি না, মিঠাই তো আবার বললো খুব ভালো। যাক, বাদ দাও। আরে বাবা, মিঠাই নিজে খুব মিষ্টি তো, তাই ও সবাইকেই সুইট লাগে। আর যেটা বললে না সেটা আমি বলি কি? তোষা ম্যাডাম হিটলার, তার সবাইকে হিটলার ভাবে। সো এবার আলাপ করব আমাদের দ্বিতীয় বিচারকের সঙ্গে। তিনি একজন সেলিব্রিটি, আর যাকে আপনারা প্রত্যেকদিন টিভির পর্দায় দেখতে পান। তিনি আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী। সো আর দেরি না করে তাকে ডেকে নিই। প্লিজ ওয়েলকাম সৌমিলি দি। কেমন আছো? তুই কেমন আছিস? আমিও খুব খুব ভালো আছি। এবার বলো আমাকে যে হেলদি হেসেলে এসে তোমার কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে। এখানে এসে তো মন মেজাজ একদম ভালো হয়ে গেল। আর যেখানে স্বাদের সঙ্গে হেলথ জড়িয়ে আছে, একদম। আমার মনে হয় তার আনন্দটাই কিন্তু আলাদা একেবারে। একদম, ঠিক ঠিক ঠিক। তুমি কি বাড়িতে রান্না বান্না করো? করি মাঝে মধ্যে। তবে এখানে যে পার্টিসিপেন্টরা রয়েছে তাদের সঙ্গে আমি একটু আগে কথা বলছিলাম, তাদের মতো কিন্তু এতটা ভালো নয়। আর আমার মনে হয় তারা কিন্তু বেশ পাকাপোক্ত। তার মানে এটা মনে হচ্ছে যে আজকে আমি যেখানে এসে উপস্থিত হয়েছি সেই জায়গাটা কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠবে। একদম, তাই আমিও তো? কিন্তু খুব এক্সাইটেড। সৌমিলি প্লিজ প্লিজ তোমার আসন গ্রহণ করো। ওকে, থ্যাংক ইউ। জাজেসদের তো ডাকা হলো, এরপরে ডাকবো আমার মঞ্চে এই প্রথমবার আমাদের সকলের প্রিয় যোজদিকে। যোজদি গান গাইতে গাইতে প্রতিযোগীদের সঙ্গে আলাপ করিয়ে দেবে। কি নিবি? কায়দা দেখেছো? হ্যাঁ, রান্নার সঙ্গে আবার গানও। সো প্লিজ ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড অনলি যোজদি। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন গাং পার হইতে সয়ানা, ফিরাইতে সয়ানা। গাং পার হইতে সয়ানা, ফিরাইতে সয়ানা। আইতে যাইতে 12 আনা, কুশল হইল না। বন্ধু 3 দিন, হায় হায় ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন।
দেখি কাঠের দরজায় লোহার একখান তালা, চাবি লইয়া নিঠুর কালা, তুই তো আইলি না বন্ধু 3 দিন। হায় হায় ও বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। তোর কাছে যাইবার বেলায় ঠোঁট রাঙাই পানি, একলা পাইয়া ঘাটের মাঝি উল্টা বৈঠা টানি, কাপড় ভিজা যাওয়ার ভয়ে সাঁতার দিলাম না বন্ধু 3 দিন। হায় হায় ও বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। বুধবারে শুভ যাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা, শনিবারে গিয়া তোর দেখা পাইলাম না বন্ধু 3 দিন। ও বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গাং পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, গাং পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না বন্ধু 3 দিন। হায় হায় ও বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। থ্যাংক ইউ যোজদি আমাদেরকে এত সুন্দর একটা গান শোনানোর জন্য। প্রতিযোগীদের কিন্তু গ্র্যান্ড এন্ট্রি হয়েছে। প্রতিযোগীরা এবার তোমাদের নিজেদের জায়গায় গিয়ে দাঁড়াও। নিয়ম কানুন সবকিছু জেনে নেব সৌমিলিদির কাছ থেকে, কিন্তু যোজদি তোমায় কিন্তু আমরা এক্ষুনি ছাড়ছি। তোমায় কিন্তু আজকে থাকতে হবে আমাদের সঙ্গে। আর এই যে আপনাদেরকেও কিন্তু ছাড়ছি না, আপনাদেরকেও থাকতে হবে আমার সঙ্গে। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেক নিয়ে, দেখতে থাকুন হেলদি হেলদি। জয় গোপাল জয় গোপাল জয়। মিঠাই কিন্তু জয়গোপাল জয়গোপাল শুরু করে দিয়েছে। চল না আমরাও সবাই মিলে বলি জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। আসলে আমরা না এটা বলি, সরি সরি বেরিয়ে গেছে মুখ থেকে। না না, সরির কি আছে? এটা তো আমরা সবাই বলি জয় গোপাল। হ্যাঁ আমি রেডি। পজিশন। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন হেলদি হেসেল। প্রতিযোগিতার সমস্ত নিয়ম কানুন আমরা জেনে নেব, আর আজকে সেগুলো আমাদেরকে বলবে আমাদের প্রিয় সৌমিলিদি। এখানে যারা যারা রয়েছে আমি তাদেরকে বলছি যে 30 মিনিটের মধ্যে কিন্তু আমাদের রান্নাটা শেষ করতে হবে ক্যালোরি মেপে। ওই সময়টুকুর মধ্যে যা যা করার করে ফেলতে হবে। এই তোষার মিঠাই কে কি রান্না করছে জানো কিন্তু? তোষারটা খুব একটা ভালো করে মনে নেই, কি একটা বিদেশি নাম বলেছিল। তবে মিঠাই করছে মোচার বড়ার ঝাল। এটা কি নাম? ঠাম্মি কখনো তো শুনিনি। ঠাম্মি আগে করতো, তাই না বলো? হ্যাঁ, ঠাম্মিদের সময় তো সেরকম কুকারি শো ছিল না,
তাই আমরা জানতে পারিনি যে ঠাম্মিরা কি রান্না করতে পারেন। দেখছো তো শ্রী, নিজের রাস্তাটা ক্লিয়ার করতে চাইছে, কিন্তু ইনি যে নিপাকে বিয়ে করতে চান সেটা তো সকলকে জানাতে হবে, না হলে তো কিছুই হবে না। দিদি প্লিজ টেক ইউর সিট। আসুন এবার আমরা জেনে নেব আজকের প্রতিযোগীরা কে কি বানাচ্ছে। বলো তুমি কি বানাচ্ছ? আমি আজকে ডালিয়ার উপমা বানাচ্ছি। ডালিয়ার উপমা, ইন্টারেস্টিং। আচ্ছা হাই, হাই, তুমি কি বানাচ্ছ? আমি বানাচ্ছি চিকেন উইথ র ম্যাঙ্গো স্যালাড। চিকেন উইথ র ম্যাঙ্গো স্যালাড, বাহ দারুণ তো, অল দ্য বেস্ট। আচ্ছা তুমি কি বানাচ্ছ আজকে? আমি আজকে যেটা বানাচ্ছি সেটা বেশ ইন্টারেস্টিং একটা ডিশ। কেমন? আমি আজকে বানাচ্ছি দহি কাবাব। দহি কাবাব, ইয়েস। ওয়াও, ভেরি হেলদি। হ্যালো, বলো তুমি কি বানাচ্ছ? আমার আইটেমটা একেবারেই নতুন, সেটা হলো পেঁপের গোলা রুটি। পেঁপে দিয়ে গোলা রুটি? Exactly. বাহ, খুব ভালো, অল দ্য ভেরি বেস্ট। Thank you so খুব much. জমিয়ে জমিয়ে হোক। মিঠাই তুমি কি বানাচ্ছ? আমি বানাচ্ছি মোচার বড়ার ঝাল। মোচার মানে বড়া, তার আবার ঝাল? মোচা দিয়ে বড়ার ঝাল, শোনো না, ঝাল খাবার কিন্তু আমার খুব ফেভারিট। খুব ভালো করে বানাও, জমিয়ে বানাও। তুমি বলো তুমি কি বানাচ্ছ? আমি বানাবো আজকে মাছের পাটিসাপটা। কি? মাছের পাটিসাপটা? আমি যেটা জীবনে প্রথমবার শুনলাম। হয় মানে পুরটা মাছের হবে মিষ্টি। এই যে এদিকে আসুন, শুনেছেন আপনারা এর আগে কখনো মাছের পাটিসাপটা? আমি তো এর আগে কখনো শুনিনি। শুধু শুনলে হবে, দেখতে হবে তো।